নবী বললেন, আমার আল্লাহ আমাকে উত্তম শিক্ষা দিয়েছেন, কারণ আমার শিক্ষক সরাসরি কে? কাফের মুশরিকরা সব খুশি। কেন খুশি? মুহাম্মদ পড়তে পারে না, জবাব দিতে পারবে। দল বেঁধে চলে আসছে নবীজির দরবারে। ও মুহাম্মদ, তোমার কাছে 3টা প্রশ্ন আছে। আজিবনা আন সালাতিন লা ইয়ালামুহুন্না ইল্লা নবী। ও মুহাম্মদ, 3টা প্রশ্ন তোমার কাছে করব, 3 প্রশ্নের জবাব আমাদেরকে দাও। 3 প্রশ্নের জবাব যদি দিতে পারো তাইলে বুঝে নিব তুমি সত্যবাদী, আর নাইলে বুঝে নিব তুমি মিথ্যা নবী। নবীজি বলেন, সালুনা মা তাশা, কি জিজ্ঞাসা করতে চাও জিজ্ঞাসা করো, জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছি। তারা প্রশ্ন শুরু করলো, আখবিরনা আনিল ফিতয়ানিল্লাযীনা খারাজু মিন দিয়ারিহিম ওয়া কানা লাহুম শা'নুন আযীম। মুশরিকরা প্রশ্ন করা শুরু করলো, মুহাম্মদ, কয়েকজন যুবক আছে, যেই যুবকরা নিজেদের বাড়ি থেকে বের হয়ে গিয়েছিল। বাড়ি থেকে বের হওয়ার পরে তাদের বড় আশ্চর্যজনক এক ঘটনা ঘটেছে। কি সেই ঘটনা? মুহাম্মদ, আমাদেরকে সেই ঘটনাটা তুমি শোনাও। ভাই বসেন, বসে দেন, আর এত জোরে দরকার নেই, আস্তে আস্তে দেন। 7 জন যুবকের ঘটনা, কয়েকজন যুবকের ঘটনা। বাড়ি থেকে বের হয়ে গেছে, এরপরে আশ্চর্যজনক ঘটনা ঘটেছে। ঘটনাটা কি আমাদেরকে জানাও। নবী বলেন, 1 নাম্বার যুবকদের ঘটনা জানতে চেয়েছো, এবার 2 নাম্বার প্রশ্ন করো। আখবিরনা আন রাজুলিন সাফারা মিনাল মাশরিকি ইলাল মাগরিব। মুহাম্মদ, 2 নাম্বার প্রশ্ন হলো, এমন এক ব্যক্তি আছে, তার ব্যাপারে আমাদেরকে বলো, যিনি পূর্ব থেকে পশ্চিম পুরো পৃথিবী সফর করেছে। নবীজি বলেন, মুসাফির পূর্ব থেকে পশ্চিম সফর করেছে, তার ঘটনা জানতে চাইছো, 2 নাম্বার প্রশ্ন। এবার বলো 3 নাম্বার প্রশ্ন কি? বলে, আখবিরনা মা হুয়ার রূহ। 3 নাম্বার প্রশ্ন, তুমি আমাদেরকে বলো রূহ জিনিসটা কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টা প্রশ্ন শুনলেন। 1 নাম্বার যুবকদের ঘটনা বলো, 2 নাম্বার সফর করেছে পূর্ব থেকে পশ্চিম সারা পৃথিবী, তার ঘটনা বলো, 3 নাম্বার রূহ কি জিনিস সেইটা আমাদেরকে বলো। 3টা প্রশ্ন শুনে আমার নবীজি জবাব দিলেন, উজিবুকুম গাদা, আগামীকালকে আইসো, আমি আগামীকালকে তোমাদের প্রশ্নের জবাব দিব। প্রশ্নের জবাব দিব কবে? আমি আগামীকালকে তোমাদের প্রশ্নের জবাব দিব। এই কথাটা বলতে যায় নবীজির মুখ থেকে একটা শব্দ শুধু বের হয়নি। কি শব্দ? ইনশাআল্লাহ। এই যে ইনশাআল্লাহ শব্দটা নবীজির মুখ থেকে বের হলো না, এটা নবীজির একটা ভুল হয়েছে, ঠিক না? ভুল হয়েছে? এবার জোরে বলেন, ভুল হয়েছে? ইমান 2-4 জনের একটু জোর আছে, সাথে সাথে না কয়ে লাইছে, আর বাকি যারা আছে এরা সন্দেহ করে গেছে, আসলে আমার নবীর ভুল হইতে পারে, ভুলটা তো ভুল হয়েছে। নবীর ভুল আছে, নবীজির ভুল হতে পারে। শুধু আমাদের নবী না, কোন নবীর ভুল আছে? কোন নবীর ভুল নাই। ওনাদের আগে পরের সব মাফ করে দিচ্ছেন কে? সুতরাং নবীদের ভুল আছে না নাই এ ব্যাপারে যদি আমার সন্দেহ থাকে, তাহলে তো আমার ইমানের দুর্বলতা আছে। কথা বলেন? হ্যাঁ, কোন নবীর ভুল নাই, আর আমাদের নবীর তো আরো নাই। এই ইমানটা অন্তরে রাখতে হবে। ইসমতে আম্বিয়া, সমস্ত নবীরা নিষ্পাপ, তাদের কোনো ভুল। এই ইমান, এই আকীদা, এই বিশ্বাস ইমানদারের অন্তরে থাকতে হবে। এখন যদি আমার মনের মধ্যে দোটানা থাকে, কেউ এসে যুক্তি দিয়া বললো নবী যে এই কাজ করছে এটা তো ভুল করছে, আমার যদি ইমানের জোর কম হয়, তাহলে আমার ইমানটা খেয়ে ফেলবে। নাস্তিকরা তো এটাই করে। নাস্তিকদের কাজ সব বাদ দিয়া নবীজির কোন জায়গায় ভুল বের করা যায়, নবীজি একটা কাজ করছেন ওই কাজটারে কেমনে ভুল আর দোষ হিসেবে উপস্থাপন করা যায়, এইগুলা কইরা কইরা মানুষের ইমান নষ্ট করে। মানুষ এগুলা শুনতে শুনতে ইমান থাকে, কিন্তু মনে মনে চিন্তা করে নবীও তো মানুষই ছিল, ভুল হইতেই পারে। নাউজুবিল্লাহ কয় না? আর এইভাবে আস্তে আস্তে কি হয়,
মানুষের মন থেকে নবীর প্রতি যে ভালোবাসা থাকার দরকার, এই ভালোবাসাটা কমে যায়। যখন নবীর প্রতি ভালোবাসা কমে যায়, তখন মুসলমানের দেশে মুসলমানের সামনে নবীকে গালি দেয়, কিন্তু তার কষ্ট লাগে না। নেতারে গালি দিলে নেতার জন্য রাজপথে নামে রক্ত দেয়, নবীকে গালি দিলে মুখটা ফুলে একটা শব্দ উচ্চারণ করে না। নামদারি মুসলমান নামে মুনাফিক আছে না নাই? আমার নবীকে গালি দেয়, তোমার কষ্ট লাগে না। তোমার নেতারেরা গালি দিলে তুমি রাজপথে নেমে যাও, মারামারি করতে যাও, মাথা পাঠাইতে যাও। আর নবীরে গালি দিলে তোমার কষ্ট লাগে না। যারা রাস্তায় নেমে প্রতিবাদ করে উল্টো তাদেরকে জঙ্গিবাদ এবং প্রমাণ করো, তাহলে তুমি মুসলমান না, তুমি মুসলমান নামের নবীকে গালি দিবে। বাংলাদেশের মুসলমানের দেশ, ইমানদারের দেশ। আল্লাহর রাসূল বলেছেন, মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, যে ব্যক্তি আল্লাহর রাসূলকে গালি দিবে, তার এই আল্লাহর জমিনে থাইকা আল্লাহর রাসূলকে গালি দেওয়ার পরে আল্লাহর জমিনে থাকার অধিকার নাই। যে আল্লাহর রাসূলকে গালি দিবে, তার শাস্তি একটাই, তার কল্লা উড়ায় দিতে হবে। কিন্তু আমরা এখন মুসলমান, নেতারে গালি দিলে কলিজাটা ফাইটটা যায়। কথা বললে দলের যদি কিছু কয়, তাহলে দল ভাঙা যায়। আমার দলের বিরুদ্ধে লেখলি কেন? কথা বল না। এই দেশে ঘটে নাই? দলের বিরুদ্ধে লেখা হয়েছে, একটা পোস্ট করছে, পোস্টটা তার মন মতো হয় নাই, তার দলের থিমের বাইরে গেছে। সাথে সাথে দলের কর্মীরা গিয়া কুইলা আইনা এরপরে পিটাইতে পিটাইতে সারা রাত্র নির্যাতন কইরা আবরার ফাহাদকে শহীদ করছে। এই ঘটনা আমাদের বাংলার জমিনে আছে না নাই? তোমার দলের জন্য কষ্ট লাগে, নেতার জন্য কষ্ট লাগে, শুধু নেতার জন্য না, নেতার মূর্তির জন্য কলিজা ফাইটা যায়। কিন্তু আল্লাহর রাসূলকে গালি দেয়, ওইটা নিয়ে কষ্ট লাগে না। আয়াত তখন বুদ্ধি দেখায়, আপনি করে উস্কায়, আপনারা সব উস্কায় যান। কি কয়? আয়াত কয় আপনি করে একটু উস্কানি দিলে আপনারা সব নেইমা যান। আর তোমার নেতার নামে কইলে তখন তুমি নামো কেন? তখন তুমি বুঝো না, তখন তোমার মধ্যে কোনো হিকমত থাকে না, তখন তোমার মাথার মধ্যে যে চিকনা বুদ্ধি ওইটা কাজ করে না, যে আমার নেতারে গালি দিছে, তাহলে এটা তো আমারে উস্কাইছে, আমি গরম হইকে। আমার দলের বিরুদ্ধে কইছে, আমার দলের লোক তো খারাপ কাজই করছে, চুরিত্ব করছে, ঠিকই তো আছে, তখন তো এটা কও না। দলের বিরুদ্ধে গেছে, দইরা নিয়ে আয়না ঘরে ঢুকাইয়া দাও, তখন তোমার চিকনা বুদ্ধি কই থাকে? হিকমত আর চিকনা বুদ্ধি শুধু আল্লাহর রাসূলের দানি যারা দাও তাদের বাঁচানোর জন্য ব্যবহার করো। তোমার ওই বুদ্ধির মধ্যে কুকুরও পেশাব করে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার ব্যাপারে, ইমানের ব্যাপারে, দ্বীনের ব্যাপারে প্রত্যেকটা ইমানদারকে হতে হবে নিরঙ্কুশ ভালোবাসার অধিকারী। আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনে কারীমে বলেছেন, আল্লাহর রাসূল হাদিসে বলেছেন, হযরত ওমরের মতো সাহাবী নবীর পাশে বসে আছেন, নবীজি হযরত ওমরের হাত ধরেছেন। দেখবেন মানুষ যারা মহব্বত করে, সে যদি তার কাছে ডাইকা নেয় কি ভালো লাগে। হ্যাঁ, ইমাম সাহেবরে ভালোবাসে, মনের মধ্যে দুঃখ, ইমাম সাহেব খোঁজ খবর নেয় না। হুজুরে যদি একটা বার ডাক দিত, তাহলে 10 বার যাইতাম হুজুরের কাছে। এরকম আফসোস অনেকের মনে আছে না? হুজুরে যদি আমার একটু ডাকতো, তাহলে কত ভালো হইতো। যায় না কেন? ভয়ে। গেলে হুজুরের সময় দেয় না, না দেয়। এটা হলো ইমানদারদের অবস্থা। আর কিছু আছে খায়া দেয় কাম নাই, খায় বাপের হোটেলে, আর নেতার লগে কোন রকম একটা সেলফি তুলতে পারলে ফেসবুকে পোস্ট দেয় অভিভাবকের সাথে। তো ওই নেতা সাথে চান্স পাইছে একটা ছবি তোলার, মনটা বড় হয়ে গেছে, আর নেতা তো আমার দিকে তাকে একটা হাসি মারছে। এটা মানুষের স্বভাবজাত বিষয়। যাকে ভালোবাসে, যাকে বড় মনে করে, যাকে অন্তরে জায়গা দেয়, তিনি যদি একটু ডাক দেয়, একটু ধরে, একটু কথা বলে, ভালোবাসা কি কমে না বাড়ে? হযরত ওমরের হাতটা ধরছেন আল্লাহর রাসূল। নবীজি যখন ওমরের হাত ধরছেন, ওমরের অন্তরের মধ্যে আল্লাহর রাসূলের ভালোবাসা জেগে উঠছে। বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি সব কিছুর চেয়ে বেশি ভালোবাসি, খালি আমার জানটা ছাড়া। এটা কি আপনাদের কাছে অযৌক্তিক মনে হয়? কারণ জানই যদি না থাকে, আপনার ভালোবাসবো কেমনে? জান থাকলে না ভালোবাসতে পারবো।
কথা কন না? আল্লাহর রাসূল বলে, না ওমর, এখনো তুমি পরিপূর্ণ ইমানদার হইতে পারো নাই। কেন? যতক্ষণ পর্যন্ত আমি নবী তোমার কাছে তোমার জানের চেয়ে বেশি প্রিয় না হব, ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ইমানদার হতে পারবা না। সাথে সাথে ওমর বলে, আল আনা ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্ত থেকে আমি আমার জানের চেয়ে বেশি আপনারে ভালোবাসি। এখন এবার একটু চিন্তা করেন তো, আমার ইমানের অবস্থা কি? আমার বাংলার জমিনে দাঁড়ায়া আমার আল্লাহর রসুলকে গালি দেয়, কিন্তু মুসলমান আমার গায়ে না লাগে কোনো প্রভাব, অন্তরে না লাগে কোনো কষ্ট। আমি শুধু নামে রসুলের প্রেমিক, নামে শুধু রসুলের উম্মত, নামে ইমানদার, কামে আমার আর মুনাফিকের মধ্যে কোনো পার্থক্য নেই। এজন্য ইমানদার অন্তত এই ব্যাপারে যে যেই দল, যে যেই মত, যে যেই পথের আছেন, এই ব্যাপারে সবাইকে একমত হতে হবে। বাংলার জমিনে যে যাই করুক, আল্লাহ আল্লাহর রসুল আর দ্বীনকে নিয়ে গালি দিবে, তো এই বাংলার জমিনে ওর কোনো জায়গা হবে না। আল্লাহু আকবার। নবীজি বললেন, জবাব দিব কবে? হ্যাঁ, বয়ানে আছেন তো, ওইটা হলো ইমান জাগা নিয়ে কথা, কারণ ইমান বাঁচাইতে হবে। আমরা দেখতেছি বাংলার জমিনে নাস্তিকরা আনাগোনা আবার নতুন করে শুরু করছে। ওই যে বলতেছিলাম না, যে যাদের কিনা মনে করেন পাপু চারটা দালালি কইরা মোটামুটি পেট বড় করছে, পকেট বাড়ি করছে, সেই প্রভুরা তো এখন আর নাই। এখন চিন্তা করতেছে তারা দেশের মধ্যে একটা গোলমাল পাকেয়া আবার নিজেদের জায়গাটা একটু কি করা যায় কিনা, শক্ত মজবুত করা যায় কিনা। এই জন্য মুসলমানদেরকে বাজায়া দেখে। আমরা তাওহীদি জনতা, ইমানদার জনতা এই আওয়াজ পৌঁছে দিতে চাই, বাজায়া দেখতে চাইও না। কারণ যদি একবার পাইতে যায়, তাহলে বাংলার জমিনে থাকতে পারবে না, পলানোর রাস্তা খুঁজে যাও বাবা। আল্লাহর রসুলকে গালি দিবা, বাংলার জমিনে টিকবা, এটা বাংলার জমিনের মুসলমান কোনোভাবেই মেনে নিবে না। যাই হোক, নবীজি বলে দিলেন জবাব কবে? আগামীকাল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপেক্ষা করতেছেন, আল্লাহ তাআলা ওহী পাঠাবেন, ওহী আসে না। পরের দিন সময় হয়ে যাচ্ছে, ওরা আসবে, তবুও জবাব আসে না, ওহী আসে না। কাফের দল আইসা পড়ছে। আয়েশা বলতেছে, আজিবিনা ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ প্রশ্নগুলোর জবাব দাও। নবীজি কেমনে জবাব দিবেন? জবাব তো নবীজি দিবেন না, জবাব পাঠাবেন কে? আল্লাহ। আল্লাহ তো ওহী পাঠায় নাই। নবীজি বলেন, মা ওয়াহাল্লাহ, আল্লাহ এখনো ওহী পাঠায় নাই। বলে ঠিক আছে, যেহেতু আজকে পাঠায় নাই, তাহলে কালকে আসবো। পরের দিন আবার আসছে, বলে আজিবিনা ইয়া মুহাম্মদ, জবাব দাও। নবীজি বলেন, মা ওয়াহাল্লাহ, এখনো আল্লাহ ওহী পাঠায়। ঠিক আছে, 2 দিন হয়ে গেল, এখনো পাঠায় না। ঠিক আছে, আরেকদিন। দাইন 3 দিন। এখন পরের দিন আবার আসছে, বলে আজিবিনা, কাইলাম মা ওয়াহাল্লাহ, এখনো আল্লাহ ওহী পাঠায় নাই। এখন তো মাথা গরম হয়ে গেছে, মিয়া 3 দিন হয়ে গেছে, জবাব দাও না। মিয়া আমগরে খালি কইছো জবাব দিবা, দাও না। তুমি মিয়া আসলেই লোক বালা না, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। 4 দিন 5 দিন 6 দিন পার হয়ে যাচ্ছে, এখন আর জবাব দেয় না। এখন টিটকারি মারে, মুহাম্মদ তোমার আগামীকাল কবে আসবে? ওই যে দেখেন না কতজন টিটকারি মারছে, একদল আরেক দলের টিটকারি মারে। আপনারা যে কইছেন ঈদের পরে আন্দোলন, আপনাকে ঈদের পরে কবে আসবে? কথা কম না? এরকম টিটকারি আছে না নাই? এরকম টিটকারি মারছে আয়েশা। কি টিটকারি মারে? তোমার আগামীকাল কবে আসবে? এইভাবে পার হইতে হইতে সময় যায় আর টিটকারি বাড়ে, সময় যায় টিটকারি বাড়ে, বাড়তে বাড়তে সময় যাইতে যাইতে 15 দিন পার হয়ে গেছে। 15 দিন পরে আল্লাহ তাআলা রব্বুল আলামিন যখন দেখলেন যে টিটকারি, হাসি, ঠাট্টা, বিদ্রুপের একটা পরিমাণ অনেক বেশি হয়ে গেছে, এখন ওহী পাঠানোর সময় হয়েছে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন ওহী পাঠায়া কোরআনে কারীমের 18 নম্বর সূরা, সূরাতুল কাহফ আল্লাহ নাজিল করে দিলেন। এই সূরা নাজিল করে আল্লাহ তাআলা রব্বুল আলামিন জবাব দেওয়া শুরু করলেন। আম হাসিবাতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা
আজাবা। আমার মালিক ডাক দিয়ে বলেন, ওরা যে আশ্চর্যজনক ঘটনা শুনতে চেয়েছে, যেই যুবকদের আশ্চর্যজনক ঘটনা শুনতে চেয়েছে, ওই যুবকরা হলো আসহাবে কাহাফ, গুহাবাসী যুবক। আল্লাহ তাদের নাম বলে এবার বলতে লাগলেন, আসলে এই ঘটনাটা বড় আশ্চর্যজনক ছিল। 7 জন যুবক ছিল। জোরে বলেন কয়জন? 7 জন যুবক এমন একটা দেশে বসবাস করত, যে দেশের বাদশা ছিল মূর্তি পূজারী, নিজেও মূর্তি পূজা করত। শুধু মূর্তি পূজারী না, বরং জালেম ছিল, নিজেও মূর্তি পূজা করত আর জনগণরেও মূর্তি পূজা করতে বাধ্য করত। যে মূর্তি পূজা না করত তারে নিয়া নিয়া আয়না ঘরে ঢুকাইতো। কারণ যখনই রাস্তার মাঝখানে মাথা বসাইতে চাইতো, মূর্তি বসাইতে চাইতো, আলেমরা যদি বলতো মূর্তি বসানো যাবে না, তাইলেই তাদেরকে ধইরা জেলখানায় ঢুকাইতো। এমন আছে না নাই? এত আসতে কইলেন। ওই বাদশা ছিল বড় জালেম, নিজেও মূর্তি পূজা করত এবং তার দেশের জনগণ সবাইরে মূর্তি পূজা করতে বাধ্য করত। মূর্তি পূজার এই দেশের মধ্যে এই 7 যুবকের অন্তরের মধ্যে ঈমানের নূর প্রবেশ করায়া দিলেন কে? ওয়ারাবাতনা আলা কুলুবিহিম ইন কামু ফাকালু রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ। ভাই, তোমার সাউন্ডের অবস্থাকে বুঝলাম না। আমি বসার পর থেকে তুমি সাউন্ড এই একবার আসে না, আমার গলাটা এমনি ভাঙ্গা, আরো ভাঙ্গা শেষ। এটা মাহফিলের মধ্যে মূল জিনিস হলো মাইক। এই প্যান্ডেল না থাকলেও মানুষ বৈশা কথা শুনতে পারে যদি মাইক ঠিক না থাকে। ঠিক করো তাড়াতাড়ি। 7 যুবকের অন্তরের মধ্যে ঈমানের নূর প্রবেশ করায় দিলেন কে? এই 7 জন যুবকের অন্তরের মধ্যে ঈমানের নূর ঢুকে গেল। তারা ঘোষণা দিয়ে দিল, এই মূর্তি আমরা মানি না। এই যার পূজা করা হয় দেব দেবী, আসমানের যেই সূর্য, দুনিয়ার যেই আগুন, গাছ, গাই, গাভী, যারে পূজা করা হয়, এইগুলা একটাও রব না। রব তিনি আসমান আর জমিন বানাইছেন যিনি। জোরে বলেন কে? 7 যুবক যখন ঈমান আনলো, ঈমানের আওয়াজ, ঈমানের কথা পৌঁছে গেল বাদশার কানে। জালেম বাদশার কানে যখন আসলো, 7 জন যুবক ঈমান এনেছেন, জালেম বাদশা বাহিনী পাঠিয়ে দিল, যাও 7 জনরে গ্রেফতার করে আনো। যুবকদের কানে আওয়াজ চলে আসলো, আমাদেরকে গ্রেফতার করার জন্য লোক আসতেছে। 7 জন বসে বসে পরামর্শ করতেছে কি করা যায়। বলে, গ্রেফতার হওয়ারে ভয় পাই না, তবে ভয় একটা, এমনও তো হতে পারে আমাদেরকে আয়না ঘরে ঢুকাইয়া এমন নির্যাতন করবে যে নির্যাতন সহ্য না করতে পেরে কেউ হয়তো বা ঈমান ছেড়ে দিতে পারে। একজন যদি ঈমান ছেড়ে দেয়, আমাদের চেয়ে বড় ক্ষতিগ্রস্ত আর কেউ নাই। তাই প্রয়োজনে জান লাগলে জান দিব, বাড়ি ছাড়তে হলে বাড়ি ছাড়বো, ঘর ছাড়তে হলে ঘর ছাড়বো, দেশ ছাড়তে হলে দেশ ছাড়বো, সব ছাড়তে রাজি, সব ছাড়বো, কিন্তু একটা জিনিস ছাড়বো না, ওইটা হলো ঈমান। জোরে বলেন কার উপরে? 7 জন যুবক চিন্তা করলো, তাইলে বাদশার হাতে গ্রেফতার হওয়া যাবে না। বাড়ি ছাড়ার নিয়ত করে 7 যুবক বাড়ি থেকে বের হয়ে গেল। দেশ ত্যাগ করার জন্য শহর থেকে বের হয়ে গেছে। বাদশার বাহিনীর কানে আওয়াজ চলে আসলো, 7 যুবক রওনা হয়ে গেছে দেশ ছেড়ে পালানোর জন্য। তারাও পিছনে পিছনে খোঁজে বের হয়ে গেছে, ধরা যায় কিনা। কিছু দূর যাওয়ার পরে 7 যুবক চিন্তা করলো, কোথাও যে আত্মগোপন করি। রাস্তার পাশে একটা পাহাড়ের ভিতরে গুহা, গুহার মুখের মধ্যে 7 জন যুবক যাইয়া ঢুইকা গেল। তাদের সাথে একটা কুকুর ছিল, কুকুরটারে পাহারায় বসাইয়া 7 যুবক ভিতরে ক্লান্ত শরীর যখন কিনা এলায়া দিল, তাদের কানের মধ্যে আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন মোহর মেরে তাদেরকে ঘুম পাড়াইয়া দিলেন। সুবহানাল্লাহ। ফাযরাবনা আলা
ফিল কাহফি সিনিনা আদাদা। আমার আল্লাহ বলেন তাদের কানে মোহর মেরে দিলাম, মানে তাদেরকে ঘুম পাড়াইয়া দিলাম। এমন একটা ঘুম আল্লাহ পাড়াইলেন, এক ঘুমে তাদের 300 বছর পার হয়ে গেল। এই ঘটনাটা তো স্বাভাবিক, আশ্চর্যজনক। কি ঘটনা? 1 নাম্বার প্রশ্নের উত্তর, সব যুবকের ঘটনা হয়েছে নাকি হয় নাই? জোরে কান, হয়েছে নাকি হয় নাই? এবার আসেন দ্বিতীয় প্রশ্নের জবাব। ঘটনা অনেক বড়, কিন্তু শর্টকাটে মেরে দিলাম আর কি। দ্বিতীয় ঘটনা, দ্বিতীয় প্রশ্নের উত্তর আল্লাহ তাআলা বলছেন, ওরা জিজ্ঞাসা করেছে কি প্রশ্ন? প্রশ্ন করেছে এমন ব্যক্তির ব্যাপারে যিনি পূর্ব থেকে পশ্চিম পুরো পৃথিবী সফর করেছে। আল্লাহ বলতেছেন, ওয়ায়াসআলুনাকা আন যিল কারনাইন কুল সাআতলু আলাইকুম মিনহু যিকরা। আমার আল্লাহ বলেন, ওরা যেই ব্যক্তির ব্যাপারে প্রশ্ন করেছেন তিনি হলেন যুলকারনাইন। ভাই, এই যে মাইক এতবার বলতেছি, এই মাইকম্যান কই? ওরা লোক আছে? সমস্যা কি? আপনি এসে কথা বলে দেখেন না, সাউন্ডই তো আসে না। কতক্ষণ এটা কতক্ষণ ওইটা, এক সাউন্ড কম বেশ করে, মাইকের সাউন্ডও পাই না। মাইকের সাউন্ড হয় না, কত দূরে কথা। আমি কথা শেষ করার 3 মিনিট পরে গিয়ে আওয়াজ পাই। হুজুর যে কথা বললো আমার আগে, সাউন্ড পুরো ক্লিয়ার, ওই সাউন্ডটা গেল কই? তাই না? ভালো মাইক আনবেন, ভালো কোম্পানির মাইক আনবেন। ছোট মসজিদ পারে বয়ান করলাম না, কি সুন্দর মাইক। এই এলাকায় সব ভালো ভালো সাউন্ড সুন্দর করে দিবেন। একটা মাহফিলে বক্তারা মাইরা আপনাদের লাভ কি বলেন? এতবার বলতেছি, আপনি এতক্ষণে আসছেন যে হুজুর কি সমস্যা? আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলছেন, তারা যার ব্যাপারে প্রশ্ন করেছেন সে হলো যুলকারনাইন। সে কে? যুলকারনাইন বাদশা। এখন আল্লাহ নামটা ওরা বলতে পারে নাই, কিন্তু বলে দিয়েছেন কে? আল্লাহর নাম বলে এরপরে বলছেন সাআতলু আলাইকুম মিনহু যিকরা। নাম তো বললাম, এবার আরো কিছু জানেন। কি জানেন? আল্লাহ বলা শুরু করলেন, ইন্না মাক্কান্না লাহু ফিল আরদি ওয়া আতাইনাহু মিন কুল্লি শাইইন সাবাবা। মালিক বলতেছেন, যুলকারনাইন ছিল কে? যুলকারনাইন সে যারে আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই সারা দুনিয়ার বাদশাহী দিয়েছি। সারা দুনিয়ার কি দিয়েছেন? একটা ওয়ার্ডের, আগানগর ইউনিয়নের, কেরানীগঞ্জ 2 নম্বর আসনের, বাংলাদেশের, সারা পৃথিবীর বাদশাহ। সারা পৃথিবীর বাদশাহী আল্লাহ 4 জনকে দিয়েছেন। কয়জনকে? 2জন ছিলেন মুসলমান আর 2টা ছিল কাফের। 2 জন মুসলমান আর 2টা কাফের। এখন প্রথম প্রশ্ন হইল, কাফের গুলারে আল্লাহ সারা দুনিয়ার বাদশা কেন বানাইলেন? কাফের 2টারে সারা পৃথিবীর বাদশা বানাইছেন, একটা বুখতে নাসার আর একটা নমরুদ। এই 2টারে সারা পৃথিবীর বাদশাহী দিয়া আল্লাহ দুনিয়ার মানুষকে দেখায়, ক্ষমতা পাইয়া কেউ যদি আল্লাহর হুকুম না মানে, আল্লাহর হুকুম যদি কেউ না মানে, ও যদি সারা পৃথিবীর বাদশাহ হয়, তবুও নমরুদের মতো জুতার বাড়ি খায়া খায়া মরতে হয়। বুঝেন কিছু? হ্যাঁ, ক্ষমতা পায়া যদি আল্লাহর সাথে নাফরমানি করে, তাইলে সারা পৃথিবীর বাদশা হইলেও কিসের বাড়ি খাইতে হয়? জুতার বাড়ি খাইতে হয়। মুসলমান ছিলেন 2 জন। মুসলমান কয়জন? একজন ছিলেন পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম। সুলাইমান আলাইহিস সালাম তো এমন বাদশা ছিলেন, শুধু মানুষের বাদশা না, বরং জিনদেরও বাদশা ছিল। শুধু জিনের না, দুনিয়াতে যত পশু আছে এই পশুদেরও তিনি বাদশা ছিলেন।
পশু না, বরং যত পাখি আছে এই পাখিদেরও তিনি বাদশা ছিলেন। পশু পাখি মানুষ জিনের তো ছিলেন। এমনকি যে বাতাস প্রবাহিত হয়, এই বাতাসের বাদশাহ সুলাইমানকে বানায়া দিয়েছেন কে? এই যে হযরত সুলাইমান একজন, আরেকজন হলেন বাদশাহ যুলকারনাইন। বাদশাহ যুলকারনাইন যখন সারা পৃথিবীর বাদশাহ হইলেন, তখন তিনি পৃথিবীর সফরে বের হয়ে গেলেন। কেন? পৃথিবীতে কে কি সুখে আছে কি দুঃখে আছে দেখার জন্য। আর আমরা এখন দেখি আমাদের একটা ওয়ার্ডের মেম্বার হওয়ার পরে 5 বছর জনগণের খবর নিতে আর তারে খুঁজে পাওয়া যায় না। আহে কখন জানেন? ভোটের আগেও না। আপনারা কইতে পারেন না, আমি কই মিলায় দেখেন হয়নি। একজন ইস্পাহানি না, একজন তার ওয়ার্ডের মধ্যে বাড়ি কিনবে, জায়গা কিনবে, তখন আইসা হাজির, ও মিয়া সাহেব আমার ওয়ার্ডে জায়গা কিনবেন, তাইলে মিষ্টি খাওয়ানোর টাকা দিবেন না? একজন বাড়ি করবে, তখন আইসা বলে ভাই সাহেব বাড়ি করতেছেন,